তানিশার প্রাক্তন প্রেমিকের ঘটনার পর রুমান ও তানিশার বন্ধুত্ব আরও গভীর হয়। রুমান বুঝতে পারে তানিশার মনে এখনো অতীতের ক্ষতগুলো রয়ে গেছে। সে ধীরে ধীরে তানিশার মনে বিশ্বাস আর ভালোবাসার বীজ বপন করতে চায়। একদিন রুমান তানিশাকে একটা নির্জন পাহাড়ি এলাকায় নিয়ে যায়। সেখানে একটা ছোট্ট কটেজে তারা কয়েকদিন একসঙ্গে কাটায়। পাহাড়ি প্রকৃতির শান্ত পরিবেশ আর রুমানের আন্তরিকতা তানিশার মনকে ধীরে ধীরে শান্ত করে তোলে। তারা একসঙ্গে পাহাড়ে ট্রেকিং করে, লেকের ধারে বসে সূর্যাস্ত দেখে, আর রাতে কটেজের বারান্দায় বসে তারা গল্প করে। একদিন রাতে বারান্দায় বসে তারা তারা গুনছিল। হঠাৎ তানিশা রুমানকে বলে, রুমান, তুমি আমার জীবনে না এলে আমি হয়তো আজও সেই অতীতের অন্ধকারে ডুবে থাকতাম। রুমান তানিশার হাত ধরে বলে, তুমি একা নও তানিশা, আমি সবসময় তোমার পাশে আছি। তানিশা রুমানের চোখে চোখ রেখে বলে, আমি জানি, কিন্তু আমার ভয় হয় যদি আবার। রুমান তানিশার কথা শেষ করতে না দিয়ে বলে, ভয় পেও না তানিশা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে কখনো কষ্ট পেতে দেব না। তানিশা রুমানের বুকে মাথা রেখে বলে, আমি তোমাকে বিশ্বাস করি রুমান। কটেজে কাটানো কয়েকটা দিন তানিশার জীবনে এক নতুন আশা নিয়ে আসে। সে বুঝতে পারে রুমান তাকে সত্যিই ভালোবাসে, কিন্তু তার মনে এখনো একটা দ্বন্দ্ব কাজ করে। সে কি আবার কাউকে বিশ্বাস করতে পারবে? কটেজ থেকে ফিরে আসার পর রুমান তানিশাকে একটা সারপ্রাইজ দেয়। সে তানিশার লেখা কবিতাগুলো দিয়ে একটা ছোট্ট কবিতার বই প্রকাশ করে। বইটার নাম দেয় ভালোবাসার ছোঁয়া। তানিশা বইটা দেখে আবেগাপ্লুত হয়ে পড়ে। সে রুমানকে জড়িয়ে ধরে বলে, রুমান, তুমি আমার জীবনের সেরা উপহার। রুমান মুচকি হেসে বলে, তোমার হাসিই আমার জীবনের সেরা উপহার তানিশা। তাদের মধ্যে ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু হয়। তারা একে অপরের হাতে হাত রেখে জীবনের পথে এগিয়ে যেতে থাকে। কিন্তু তাদের এই পথ চলা কি এতই সহজ হবে? তানিশার অতীতের ছায়া কি তাদের জীবনে আবার ফিরে আসবে?